নমস্কার বন্ধুরা, কৃষ্ণপ্রিয়া কিউট গোপাল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি বাড়িতেই ঘরোয়া পদ্ধতিতে পুরোহিত ঠাকুর ছাড়াই কিভাবে ভক্তিভাবে ভগবান গণেশের পুজো করবেন বা ভগবান গণেশের পুজো সম্ভব সেই সংক্রান্ত ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ও স্বাভাবিক আছেন। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমি স্নানাদি সেরে নিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিয়ে পুজোর জায়গাটি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে গঙ্গাজল ছড়িয়ে নেব এবং এরপর যে স্থানে পুজো করব বা আপনারা যে স্থানে পুজো করবেন বা যেখানে গণপতির মূর্তি স্থাপনা করবেন সেই স্থানে একটি পরিষ্কার জল চৌকি বা আসন পেতে নিতে হবে। যাদের সিংহাসন রয়েছে তারা সিংহাসনেও ভগবানকে অধিষ্ঠান দিতে পারেন, তবে গণপতিকে উত্তর পূর্ব দিকে স্থাপনা করাই উত্তম হবে। যদিও আমি উত্তর দিকে গণপতিকে স্থাপনা করেছিলাম। গণপতির পুজোর মূল কিছু বিষয়বস্তু হলো শুকনো হলুদের গাঁট, 116 আনা অক্ষত বা ক্ষত না হওয়া আতপ চাল এবং সুপারি ও হরিতকি। গণপতির পূজায় তুলসী রাখবেন না। তুলসী পত্র গণপতি বা গণেশ পূজায় সম্পূর্ণভাবেই নিষিদ্ধ। এরপর যে স্থানে গণপতি স্থাপনা করবেন সেখানে অবশ্যই উপরিউক্ত দ্রব্যগুলো দিয়ে তার উপর লাল শালু কাপড় বিছিয়ে নিতে হবে এবং এরপর লাল শালুর উপর গণপতিকে বসিয়ে নিয়ে চৌকিটি সুন্দর করে সাজিয়ে নিয়ে গণপতির উভয় পাশেই ঋদ্ধি ও সিদ্ধিকে সাজিয়ে নিতে হবে। তার জন্য একটি পান পাতা, একটি শুকনো হলুদের গাঁট, অক্ষত ও 116 আনা নিবেদন করতে হবে। আপনারা চাইলে আমার মতো আলাদা পাত্রে 5টি পান পাতা, তাতে সিঁদুরের ও হলুদের তিলক দিয়ে তাতে শুকনো হলুদ, 16 আনা অক্ষত এবং একটি করে হরিতকীয় সুপারি নিবেদন করে থালা সাজিয়ে তা গণপতির উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। এছাড়াও গণপতির পূজার জন্য যা যা দরকার তা হলো একটি লাল জবার মালা, জবা ফুল, পদ্ম ফুল, দুর্বার মালা, অপরাজিতা ফুল, পৈতে, চাঁদমালা, লাল চন্দন বাটা, সিঁদুর, হলুদ, গঙ্গা জল, গঙ্গা মাটি, আরতির জন্য পঞ্চপ্রদীপ, কর্পূর, বস্ত্র, ধূপ, চামর, জলশঙ্খ, এছাড়াও পঞ্চামৃত স্নানের প্রয়োজনীয় দ্রব্যাদি, এছাড়া ভগবানের প্রসাদের জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি। তাতে অবশ্যই লাড্ডু ও মোদক দিতে ভুলবেন না। এছাড়াও কোষাকুষিও রাখতে হবে সাথে। এরপর আচমনাদি সেরে দেহশুদ্ধি, পুষ্পশুদ্ধি, জলশুদ্ধি ও আসন শুদ্ধি করে নিয়ে ভগবানকে অভিষেক করে নেব। এরপর পূজা শুরু করব। এরপর ভগবান গণেশকে স্মরণ করে নিয়ে অর্ঘ্য প্রদান করে নিয়ে 10 দিক পঞ্চদেবতা এবং ত্রিদেবকে স্মরণ করে নিয়ে তাদের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে নিতে হবে। এরপর একে একে আমি ভগবানকে সাজিয়ে নেব জবামালা, দুর্বামালা, পুষ্পমালা দিয়ে। সাথে ভগবানকে নিবেদন করব পৈতে এবং দুর্বা, যেহেতু আমি এক জায়গায় 21টি, এক জায়গায় 7টি এবং এক জায়গায় 11টি দুর্বা বেঁধে রেখেছিলাম 8 করে, তাই সেটি আমি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দিয়েছিলাম। এরপর ভগবানকে পদ্ম নিবেদন করেছিলাম লাল চন্দন সহিত, সাথে দিয়েছিলাম নীল অপরাজিতা, সিঁদুর ও হলুদের তিলক ও লাল চন্দনের তিলক। এরপর হাত জোড় করে নিয়ে পুষ্প বেলপাতা নিয়ে ভগবানকে অঞ্জলি নিবেদন করেছিলাম। এরপর ভগবান গণপতিকে অঞ্জলি দেওয়ার পর ভগবান মহাদেব ও গৌরী দেবীকে স্মরণ করে নিয়ে পুষ্প নিবেদন করে নিতে হবে। এর পরবর্তীতে আমি ভগবানকে আরতি করে নেব একে একে পঞ্চপ্রদীপ, কর্পূর, ধূপ, বস্ত্র, চামর আরতি হয়ে গেলে ভগবানকে প্রসাদ ও অর্ঘ্য নিবেদনের জন্য স্মরণ করে নেব। পরিশেষে ভগবানের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র উচ্চারণ করে ভগবানকে প্রণাম করে পূজার মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে তবে তা মার্জনা করে দেবার অনুরোধ জানাবো। এবং শেষে আমি একটু ধুনো সুগন্ধি নিবেদন করেছিলাম ঈশ্বরের উদ্দেশ্যে। এরপর চন্দনের ধূপ জ্বালিয়ে ভগবানের উদ্দেশ্যে ঘুরিয়ে নিয়ে ভগবানকে বেলপত্র নিবেদন করেছিলাম এবং সর্বশেষে থালায় ভগবানের উদ্দেশ্যে প্রসাদ ও জল সাজিয়ে নিয়ে তা ভগবানকে নিবেদন করেছিলাম এবং সেদিনের মতো পূজা আমি সমাপ্ত করেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে ভিডিওটি লাইক ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আশা করি এই ভিডিও থেকে আপনারা সকলে উপকৃত হবেন। আমি এর সাথে ভগবান গণেশের কিছু মন্ত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ধন্যবাদ বন্ধুরা। আমি আপনাদের সঙ্গে গণেশ পুজোর কিছু মন্ত্র শেয়ার করে নিতে চলেছি। তার আগেই জানিয়ে রাখি যে গণেশ পূজা, গণেশ চতুর্থী এবং গণেশ জয়ন্তী এই দুটি পালিত হয়
বছরে দুবার করে। ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় বিনায়ক চতুর্থী এবং সরস্বতী পূজার আগের দিন শুক্লা চতুর্থীর দিন পালিত হয় গণেশ জয়ন্তী। তো চলুন বন্ধুরা, ভগবান গণেশের কিছু মন্ত্র জেনে নেওয়া যাক। পুজো করার আগেই সর্বপ্রথম যে মন্ত্রটা বলে আচমন করতে হয় তা হচ্ছে ওম নমো বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। এবং এরপর অপবিত্র পাঠের মন্ত্র হচ্ছে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গতপি বা যৎসরেত পুণ্ডরিকাক্ষং সবাচ্ছ অভ্যন্তর সূচি। এবং এরপর বিষ্ণু স্মরণ মন্ত্র পাঠ করতে হয়। বিষ্ণু স্মরণ মন্ত্র হচ্ছে তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয়ে দিবিব চক্ষুরততম নমো মাধব মাধব বাসি মাধব মাধব হৃদি মাধব স্মরন্তি সাধব সর্বকার্যেষু শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধবায় নম। এবং এরপর গণেশ প্রাতঃস্মরণ স্তোত্র, এটি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে স্নানাদি সেরে প্রত্যেক দিন সূর্য প্রণামের পরেও পাঠ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো গণেশ প্রাতঃস্মরণ স্তোত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। এটি হলো শ্রী গণেশায় নমঃ। প্রাতঃ স্মরামি গণনাথম নাথ বন্ধুং সিন্দুরপুর পরিশোভিত গণ্ডযুগ্মং উদ্দণ্ডবিঘ্ন পরিখণ্ডন চন্দ্রদণ্ড মাখগুলাদি সুরনায়কবৃন্দ বন্দম। প্রাতঃ নমামি চতুরানন বদ্ধমান মিচ্ছনু কুল মখিলঞ্চ বরং দদানম তং তুন্দিলং দ্বিরোশনা ধীপ যজ্ঞসূত্রং পুত্রং বিলাসচতুরং শিবয় শিবায়। প্রাতভর্যা মো ভয়ং দং খলু ভক্তশোক দাবানলং গণবিভুং বড় কুঞ্জারসম অজ্ঞান কানন বিনাশন হব্যবাহ মুৎসাহ বর্ধ নমঃ সুতমি সরস্য। শ্লোক ত্রয়মিদং পুণ্যং সদা সাম্রাজ্যদায়কম প্রাতরুত্থায় সততং প্রপঠেত প্রযত্তং পুনামু ইতি শ্রী গণেশ প্রাতঃস্মরণ স্তোত্রং সম্পূর্ণ। এরপর গণেশ পূজার সংকল্প করতে হয়। কোষাকুষিতে তিল, হরিতকি, জল, গন্ধপুষ্প নিয়ে এরপর গণেশ পুজোর সংকল্প মন্ত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বিষ্ণুরম তৎসদ্য দো। এবার যে মাসটিতে পুজো করবেন সেই মাস এবং যে পক্ষ থাকে, যেমন ভাদ্র মাসে শুক্লা পক্ষের চতুর্থী তিথিতে, এবং যাদের বাড়িতে পুজো হবে তাদের নাম এবং গোত্র, প্রথমে গোত্র এবং তারপর নাম বলে নিয়ে শ্রী বিষ্ণু প্রীতিকামং নানা দেবতা পূজাপূর্বক শ্রী শ্রী গণেশ পূজাদি কর্মাহং পরার্থে করিষ্যামি। এবং এরপরে এতে গন্ধপুষ্পে সংকল্প সুক্তায় নম বলিয়া ঘণ্টা বাজাতে বাজাতে স্ব বেদোক্ত সংকল্প সুক্ত পাঠ করিতে হবে। সামবেদীয় সংকল্প সুক্ত হচ্ছে ওং দেব বো দ্রবীনোদং পূর্ণাং বিবষ্টা সিচম উদ্ধা সিঞ্চোদ্ধ উপবা পুনর্ধমা দিদ দেব হতে। যজুর্বেদীয় সংকল্প সূত্র হচ্ছে ওং যজ্জাগ্রত দুর্মদৈত্য দৈব্যং তদু সুপ্তস্য তথৈবেতি দূরং গমং জ্যোতিষাং জ্যোতিরেকম তন্মে নম শিব সংকল্পমস্তু। এবং এরপরে ঋবেদীয় সংকল্প সূত্র হচ্ছে ওং জাগুং গুড়া শিনিবালি জারাকা যা সরস্বতী ইন্দ্রাণী মহম উতয়ে বরুণানীনং স্বস্তয়ে। ভগবান গণেশের ধ্যান মন্ত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, তা হচ্ছে ওং খড়বং স্থূলতনুং গজেন্দ্রবদনং লম্বোদরম সুন্দরম প্রসদ্য উন্মদ্য গন্ধ লুব্ধ মধু প্রবাল্য লগণ্ডস্থলম দন্তাঘাত বিদারী তারিরুধিরিং সিন্দুর
শোভাকরং বন্দে শৈলসুতা সুতং গণপতিং সিদ্ধিপ্রদং কামদম। ভগবান গণেশের বীজ মন্ত্র হচ্ছে ওম গাং গণপতায় নমঃ। ভগবান গণেশের প্রণাম মন্ত্র। ভগবান গণেশের প্রণাম মন্ত্র হচ্ছে ওং একদন্তং মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশং করং দেবং হেরম্বং প্রণমামহম। এছাড়াও আছে ওং দেবেন্দ্র মৌলিমন্দার মকরন্দ কণারুণং বিঘ্নং হেরন্তু হেরম্ব চরণাম্বুজ রেণবং। এছাড়া ভগবান সিদ্ধিদাতা গণেশের আরেকটি প্রণাম মন্ত্র হচ্ছে, সেটি হলো সর্ববিঘ্ন বিনাশয় সর্বমঙ্গল হেতবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমো নমঃ। এছাড়া ভগবান গণেশের উদ্দেশ্যে যখন আপনারা হোম করবেন, সেই হোমের মন্ত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। হোমের মন্ত্র হচ্ছে ওম গাং গণপতয়ে স্বাহা ইদম গণেশায়। এছাড়া ভগবান গণেশের পুষ্পাঞ্জলি মন্ত্র, যেটা হাতে ফুল, বেলপাতা, দূর্বা এবং অক্ষত নিয়ে বলতে হয়, তা হচ্ছে সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হেতবে পার্বতী প্রিয় পুত্রায় গণেশায় নমো নমঃ। ওং একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ননাশং করং দেবং হেরম্বং প্রণমামহম। ওং দেবেন্দ্র মৌলিমন্দার মকরন্দ কণারুণা বিঘ্নং হেরন্তু হেরম্ব চরণাম্বুজ রেণবং। ভগবান গণেশের বিসর্জন মন্ত্র আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ভগবান গণেশের বিসর্জন মন্ত্র হচ্ছে ওং শ্রী গণপতায়ে ক্ষমস্ব সৎবৎসর ব্যতীতে তু পুনরাগমনায় চ। ভগবান গণেশের অষ্টতর শতনাম স্তোত্র বা গণেশোষ্টতর শতনাম স্তোত্র হল গণেশ হেরম্ব গজানেনেতি মহাদয় সানুভব প্রকাশীন বরিষ্ঠ সিদ্ধি প্রিয় বুদ্ধিনাথ বদন্ত মেবং তজ্জত প্রভৃতাং। অনেক বিঘ্নান্তক বক্রতুণ্ড সসঙ্গ বাসিংশ্চং চতুর্ভুজেতি কবিশ দেবান্তক নাশকারী বদন্তমেবং তজ্জত প্রভৃতাং। মহেশূন গজদৈত্যশত্র বরেণ্যশূন বিকট ত্রিনেত্র পরেশ পৃথ্বীধর একদন্ত বদন্তমেবং তজ্জত প্রভৃতাং। প্রমথমদেতি নরাস্তকারে সরম্যে হস্ত গর্জকর্ণদণ্ডে দ্বন্দ্বাঋষিধো স্থিরভাবকারী বদস্তমেবং তজ্জত প্রভৃতা। বিনায়ক জ্ঞান বিঘাত শত্র পরেশ সর্বাত্মজ বিষ্ণুপুত্র অনাদিপূজ্য খুগ সর্বপূজ্য বদস্তমেবং তজ্জত প্রভৃতা। বিধীশ লম্বোদর ধূম্রবর্ণ ময়ূরপালাখ ময়ূরবাহিন সুরাসুরে সেবিত পাদপদ্ম বদস্তমেবং তজ্জত প্রভৃতাং। হরিমহা ক্ষুধ্বজ শূর্পকর্ণ শিবাজ সিংহস্ত অনন্তবাহ দিতৌজ বিশ্বেশ্বর শেষনাবে বদস্তমেবং তজ্জত প্রভৃতাং। অমরণীয় মহত মহীয় রবের্ত যোগেশজ জ্যেষ্ঠরাজ নিধীশ মন্ত্রেশ চ শেষপুত্র বদত্তমেবং তজ্জত প্রভৃতাং। বরপ্রদাত গিরিজেশ শুনো পরাৎপর জ্ঞানদ তারবত্ত গুহাগ্রজ ব্রহ্ম পার্শ্বপুত্র বদন্তমেবং তজ্জত প্রবীরাং। সিন্ধশ্চ শত্রু পরশুপ্রয়াণ সমীশ পুষ্পপ্রিয় বিঘ্নহারিণ দুর্বা ভৈরে রচিত দেবদেব বদন্তমেবং তজ্জত প্রবীরাং। ধিয়ং প্রদাতশ্চ সমীপ্রিয়েতি সুসিদ্ধিদাতশ্চ সুশান্তিদাতং।
অমেয় মায়ামিত বিক্রমেতি বদন্তমেবং তজ্জৎ প্রবীরং। দ্বিধা চতুর্থী প্রিয় কশ্যপায় ধনপ্রদ জ্ঞানপ্রদ প্রকাশ চিন্তামনে চিত্তবিহারকারিণো বদন্তমেবং তজ্জৎ প্রবীরাং। যশস্ব সত্র হাভিমানসত্র দৈত্যয় হন্তং কপিলস্য শুনো বিদহ সানদ অযোগযোগ বদন্তমেবং তজ্জৎ প্রবীরাং। শ্রী শ্রী গণেশোত্তর শতনাম স্তোত্রম সমাপ্ত। তো বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে গণেশ পুজো সংক্রান্ত সমস্ত ভিডিও এবং গণেশ পুজো আমি কিভাবে সম্পন্ন করেছিলাম গণেশ চতুর্থীর দিন সেই সংক্রান্ত সমস্ত তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং অবশ্যই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিতে অবশ্যই ভুলবেন না। পাশের বেল আইকনটি প্রেস করে কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলের একজন অন্যতম সদস্য হয়ে উঠতে অবশ্যই ভুলবেন না। তো আমার সঙ্গে অবশ্যই বলুন জয় শ্রী গণেশ। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের ভালোবাসা দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই 1K সাবস্ক্রাইবারের লক্ষ্যে পৌঁছে দিতে আপনারা অবশ্যই সাহায্য করবেন এবং আপনাদের ভালোবাসা থাকলে আশা করি সেটা খুব সহজেই সম্ভবপর হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের পরিবার প্রিয়জন কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গেও এই চ্যানেলটি শেয়ার করে নিতে অবশ্যই ভুলবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে চ্যানেলটিও অবশ্যই ভুলবেন না। আপনাদের সকলকে জানাই কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলের তরফ থেকে আন্তরিকভাবে স্বাগত। যারা আমার পুরনো বন্ধু তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এভাবে একজন পরিবার হয়ে কৃষ্ণা পিয়াস কিউট গোপাল চ্যানেলের পাশে থাকার জন্য এবং নতুন সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ এবং সুস্বাগতম। সঙ্গে রইল আমার ভালোবাসা এবং গুরুজনদের প্রতি রইল আমার প্রণাম এবং ছোট ভাই বোনদের প্রতি আমার রইল অসংখ্য স্নেহ এবং সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওর সঙ্গে। তো অবশ্যই আপনারা সাথে থাকুন এবং পাশে থাকুন। करता दुख हरता वार्ता विघ्नाची दुर्वी पूर्वी प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर उदिशेंदुराची कंठी झळके माळ मुक्ता फळाची जय देव जय देव जय देव जय देव जय मंगल मूर्ती हो श्री मंगल मूर्ती दर्शन मात्रे मानता मदा पूर्ती जय देव जय देव ओ गजानन